হ্যাঁ, ওকে ওকে। সামনে যাই না, সামনে যাই না ভাই। মোবাইল মোবাইল রিচার্জ হয়ে গেছে। আপু চাপেন। হ্যাঁ, সাকসেসফুল। তার কার্ডে 173 টাকা ছিল, কিন্তু রিচার্জ করা ছিল 100। কালকে অনলাইনে রিচার্জ করেছে 100 টাকা করে। এই কার্ডগুলোতে 100 টাকা করে রিচার্জ করা হয়েছে, বুঝতে পেরেছেন? যখন সে অনলাইনে রেজিস্ট্রেশন করে রিচার্জ করলো, তখন দেখাচ্ছে যে পেন্ডিং আছে। এখানে আসার পরে 100 টাকা রিচার্জটা সফল দেখালো এবং নিচে দেখালো আগের টাকাটা যোগ হয়ে টোটাল ব্যালেন্সটা দেখালো। আপনারা এইভাবেই এবার কেউ করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের উনি কি আসছে? আমি একটা কথা বলি, আমরা ওখানে একটা রুম রাখতে পারি, কথা বলতে ওই রুমটাতে যাবেন সবাই। সবাই জানে no problem. ভাষণ টাষণ দেওয়া লাগবে না, এই ভাষণ টাষণ শেষ। নাস্তা খেয়ে আপনাদেরকে নাস্তা দিয়ে দেখি, গলাটা বা পরিষ্কার করে তারপর ঠিক করবেন। মাথা খারাপ আছে। জায়গায় হবে কিন্তু বাইরে তো নয়, সব চলে যাবে। আমরা অন্য রাস্তায় যাই, সাংবাদিক আসবে। আমি বাইরে প্রেস থাকবে, হ্যাঁ বিকাশ থাকবে, ইয়ে থাকবে, এসএসএল থাকবে, মানে আমরা
জায়গা হবে না সবার 50 জন সাংবাদিক আছে ওখানে বললে ভালো আপনার ক্যামেরা সহ তাহলে আমরা যেভাবে স্টেজে বসেছিলাম আমাদের ড্রাইভারগুলো রাখার জায়গা এটাতে অনেক সুবিধা, ওরা বসে থাকবে বা থাকতে পারে। মানে কর্মী যারা জবাব দেবে এটা আচ্ছা, একজন তো মডারেট করা উচিত। যারা কথা বলবেন তারা তিনজন সামনে আসে। নিচে দাও ভাই, নিচে দাও, নিচে দাও, সাইড দাও। মাইক গ্রুপগুলা নিচে দেন না, নিচে দেন, নিচে দেন। আপনারা প্রশ্ন করেন, আমাকে একটু একটা মাইক দিন। আমরা কিছু প্রশ্নোত্তর লিখে আছি, তো আপনারা কম্পিউটার করা হয় নাই, এটা একটু থাকতো মোবাইলের ছবি তুলে নিতে পারেন। আমি একটু ক্লিয়ার ভাবে জানতে চাই যে বিগত সময় যে কার্ডটা ছিল আর নতুন ভাবে অনলাইনে রিচার্জ করা হলো, কি কি পার্থক্য হলো, কি কি উপকার হবে আমার? এখন হচ্ছে আগে এসে আমাদের ডাক বাংলার ডাক বাংলার থেকে সেখান থেকে অথবা মেট্রোরেলের কাউন্টার থেকে রিচার্জ করতে হতো। তার মানে হচ্ছে কনসেন্ট্রেশনটা শুধুমাত্র স্টেশনে। এখন হচ্ছে আপনি নিজ করতে পারবেন, আপনার মোবাইলে যদি ইন্টারনেট থাকে তাহলে ওয়েবসাইটে ঢুকে আপনি অনলাইনে থেকে কার্ড রেজিস্ট্রেশন করে হচ্ছে এই মেশিনটাতে কাজ করতে হবে। পার্থক্য হচ্ছে আপনি সরাসরি আগে রিচার্জ করে আপনি কাজ করতেন, এখন আপনাকে বিভিন্ন একটা মেশিনে কাজ করতে হবে। ক্যাশ লাগছে না, কোনো ক্যাশ লাগছে না, ভালো তো এটাই। এবং আপনি বিকাশ, রকেট যেটাকে গ্রাহক বলেন না কেন, বা আপনার ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড যেটা আছে সেটা দিয়েই রিচার্জ করতে চান সেটা দিয়ে। সর্বনিম্ন 100 থেকে 5,000। 100 থেকে আগে 10,000 একবারে
10,000-ও রাখা যাবে। 10,000 আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা বলছেন যে ঘরে বসেই আমরা পেমেন্ট করতে পারবো, কিন্তু এখানে যে আমরা আগে কি করতাম, আগে ভুল কিংবা মেট্রো স্টেশনের যে কাউন্টার থাকে সেখানে থেকে রিচার্জ করতাম এবং খুবই সহজে, সেখানে খুব বেশি ভিড়ও থাকতো না, হয়তো পরে এটা খুব সহজ ছিল, কিন্তু আপনারা বলছেন ঘরে বসে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে পেমেন্টটা করবো সেটা কিন্তু আমাদের পেমেন্ট দিচ্ছে না। আমি যতক্ষণ না পর্যন্ত আপনাদের মেট্রোতে যে এটিএমটা উদ্বোধন করলেন সেখানে পাসটা করবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু টাকাটা আমার কার্ডে অ্যাড হচ্ছে না। তাহলে আমার ঘরে বসে যে পেমেন্ট করলাম এটা কতখানি যুক্তিসঙ্গত? আচ্ছা, আমরা ঘরে বসে আচ্ছা, যুক্তিসঙ্গত ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে আগে ফিজিক্যালি আসতে হতো, এখন আসতে হবে না। আপনার ঘরে বসে ওটাকে রিচার্জ করবেন, কিন্তু ওটা পেন্ডিং থাকবে। ব্যাপারটা হচ্ছে এখানে এসে এভিএম মেশিনে জাস্ট একটা টাচ করবেন, আর কিছু রিচার্জ টেক্স অনলি 1 সেকেন্ড। তার মানে আপনি এখান থেকে উঠে যাওয়ার সময় জাস্ট টাচ করে উঠে চলে গেলেন। হ্যাঁ, এবং নেক্সট মান্থে যেটা আসবে আমাদের সেটা হচ্ছে ডেডিকেটেড অ্যাপ আসবে, যেটা সরাসরি আপনি মোবাইল থেকে আপনি রিচার্জ করে ফেলতে পারবেন, আবার একই টাচ করতে হবে। ওইটুকু কাজ করতেই হবে।